আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে ওয়াদা আমার সঙ্গে করেছো ওই ওয়াদা যদি তুমি ভঙ্গ করো তাহলে তোমার ইজ্জত যাবে না থাকবে। আল্লাহ কই তাহলে তোমার ইজ্জতের হানি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত যদি তুমি রাখতে চাও আমার সাথে তুমি একটা ওয়াদা করেছো। আল্লাহ কই তোর সাথে আমি আবার কি ওয়াদা করলাম? তোর লোকে আমি আবার কি ওয়াদা করলাম? তুই না ওয়াদা করছস যে জান্নাতের ভিতরে ঢুকবে আর বাইরে যাবে, এটা তোর ওয়াদা ছিল। আর আমি আল্লাহ কি ওয়াদা করলাম? আমার সাথে ডাইরেক্টলি কোনো ওয়াদা তুমি করো না, ইনডাইরেক্টলি পবিত্র কোরআনের ভিতরে একটা ওয়াদা তুমি করেছিলে। আল্লাহু আকবার। হ্যাঁ প্রভু, ওই ওয়াদা তুমি কি ওয়াদা করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ডাইরেক্টলি কোনো ওয়াদা যদি আমার সঙ্গে তুমি নাও করে থাকো, কিন্তু পবিত্র কোরআনের ভিতরে তুমি ওয়াদা করেছিলা ঈমান আর নেক আমল নিয়ে যে ব্যক্তি কবরে আসবে, আর তোমার নবীও বলেছিল ঈমান নিয়ে যে ব্যক্তি কবরে আসবে, তুমি বলেছিলা খালিদিনা ফিহা, জান্নাতের ভিতরে যে ব্যক্তি একবার ঢুকবে, ঢুকতে যদি পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবাদুল আবাদ চিরস্থায়ী জীবনের জন্য তারে জান্নাতের মালিক বানায় দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ যদি মানুষের বাড়িতে দাওয়াত দেয়, এই মানুষ একদিনের মেহমান হয়, 2 দিনের মেহমান হয়, এই মানুষ 3 দিনের মেহমান হয়, বেশি দিনের জন্য কিন্তু মেহমান হইতে পারে না। মানুষ একদিনের জন্য যায় আবার নিজের বাড়িতে চলে আসে, কিন্তু তুমি তো বলেছিলা জান্নাতের মধ্যে তুমি যাদেরকে আপ্যায়ন করবা, জান্নাতের ভিতরে যাদেরকে তুমি জায়গা দিবা, আবাদুল আবাদ জিন্দেগিতে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আল্লাহ এবার তুমি আমি আমার ওয়াদা রাখি কি রাখি না এটা বড় বিষয় না। আল্লাহ তুমি তোমার ওয়াদা রাখবা কি রাখবা না কও। আল্লাহ কয় আমি আমার ওয়াদা পূরণ করতে গিয়ে আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায় দিলাম। সাধারণ জান্নাত না, তুই সবচেয়ে কমজোর ঈমানদার, সবচেয়ে দুর্বল ঈমান, তোর জন্য আমি আল্লাহ রাখছি এক দুনিয়া না, এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত। লোকটারে খাতা দিছে, কলম দিছে, জান্নাত তো পাইলি, এবার কি কি লাগবো ক লিখতে থাক। কলম দিছে, এবার লোকটা লেখা শুরু করছে, বাড়ি লাগবো, গাড়ি লাগবো, খাদেম খোদাম হুমুর গিলমান বউ লাগবো। জান্নাতে গিয়ে একটা ব্যক্তি এমন একটা কথা বলবে যে কথাটা শুনলে আমার আল্লাহ নিজে হাসবে। কোন সুবহানাল্লাহ। শুনবেন, সারা পৃথিবীর যত ঈমানদার আছে, যার ঈমান আছে নেক আমল আছে, সে ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। আর যার ঈমান আছে কিন্তু এরপর নামাজ পড়ছে না, কিন্তু আল্লাহরে বিশ্বাস করছে, ঈমান আছে কিন্তু হ্যাঁ সুদ খাইছে, ঘুষ খাইছে, এরকম যদি কেউ করে তাহলে কিন্তু হ্যাঁ কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতে যেতে পারবে না, একটু দেরি হবে। দেরি কতক্ষণ হবে? যতক্ষণ তার সাজা না হবে, যতক্ষণ তার জাহান্নামে সাজা না হবে। তো আল্লাহ বলবেন তোরা অপবিত্র আত্মা যেগুলো আছে, তোরা যার দেহগুলো অপবিত্র, যারা নামাজ পড়স নাই, কোরআন পড়স নাই, আমার কোরআনকে ভালোবাসস নাই, ঈমান ঠিক ছিল, আমি আল্লাহরে বিশ্বাস করছো ঠিক আছে, নবীরে বিশ্বাস করছো, কিন্তু সারা জীবন খাইছ গাঞ্জা, সারা জীবন হইতে কাটাইছ, সারা জীবন দুনিয়ার মধ্যে আরাম আয়েশ কইরা আমি আল্লাহরে বুইলা বুইলা ছিলি, এরকম লোকদেরকে আল্লাহ প্রথমেই জান্নাত দিবেন না, আগে জাহান্নামে দিবে, এরপরে জান্নাতে দিবে। এখন এই ঈমানদারদের ভিতরে সবাই চলে গেছে জান্নাতে, যার সবচাইতে কম ঈমান, সবচাইতে কমজোর ঈমানদার যে ব্যক্তি, এই ব্যক্তিটা জাহান্নামে। তাহলে জাহান্নামে এখন আছে কয়জন ব্যক্তি? জোরে কোন কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি আছে মাত্র জাহান্নামে। এখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ দয়া লাগবে এই ব্যক্তিটার, এই ব্যক্তির জন্য আল্লাহ দয়া লাগবে, মায়া লাগবে। এখন আল্লাহ তার অন্তরের ভিতরে এমন একটা প্রভাব ঢেলে দিবে, এই ব্যক্তিটা এবার একদিন হঠাৎ করে আল্লাহ ডাক দেখে, আল্লাহ জাহান্নামে কত বছর ধরে পড়তেছি, এর কোনো হিসাব? এই লোকটা ডাক দেয়া বলবেন, আল্লাহ
আমি জাহান্নামের মধ্যে দীর্ঘ বছর ধরে পড়তেছি, এই লোকটা জাহান্নামের ভিতরে কত বছর জ্বলবে দুনিয়ার কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করা যাবে না, দুনিয়ার কোনো কম্পিউটার দিয়ে হিসাব করে বের করা যাবে না, দুনিয়ার কোনো মানুষ যত চেষ্টাই করুক না কেন, সর্বশেষ ইমানদার যে ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তিটা কত বছর জাহান্নামে জ্বলবে এর কোনো হিসাব করে দুনিয়ার মানুষ বের করতে পারবে না। কত হাজার কোটি বছর জ্বলবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবার এই লোকটা হাজার হাজার কোটি বছর জাহান্নামে জ্বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমার জন্য কি তোমার একটু দয়া মায়া লাগে না? আল্লাহ কয়, হ্যাঁ তোর জন্য আমার দয়া মায়া লাগে, কোন সুবহানাল্লাহ। এবার লোকটা ডাক দেয়া কয়, আল্লাহ, একটু ডাক দেন, বলেন আল্লাহ, আর মুহাব্বত নিয়ে জোরে কোন আল্লাহ। আমার আশায় হৃদয় জান করে দিয়া আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আল্লাহ। এই লোকটা আল্লাহর ডাক দেন, কয় আল্লাহ, আমার জন্য যদি তোমার মায়া লাগে, আমার জন্য যদি তোমার দয়া লাগে, তাহলে আমি তোমার কাছে একটা অনুরোধ করবো, একটা আবদার করব, তুমি কি রাখবা? আল্লাহ কয়, তুই কি আবদার করবি? এই মুহূর্তে তুই যে আবদার আমি আল্লাহর কাছে করবি, আমি আল্লাহ তোর আবদার, তোর ইচ্ছা আশা আমি আল্লাহ পূরণ করে দিব। এই লোকটা এখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে। এখন লোকটার দরকার, কথা লোকটা চাওয়ার দরকার ছিল কি, আল্লাহ জাহান্নামে যেহেতু আছে আমার সরাসরি জান্নাত দিয়ে দাও, এই কথা দরকার ছিল না? তোমার কাছে আবার একটা আবদার, আমি জানি জান্নাতে যাইতে পারতাম না, আর যদি জান্নাতে যাইতে পারি তাইলে কবে যাই না যাই আর কোনো ঠিক নাই। আল্লাহ, তুমি আমার জাহান্নামের এই মাঝখানে রাখছো, আমি পড়তে পড়তে আঙ্গার হয়ে গেছি, কয়লা হয়ে গেছি। আল্লাহ, ইস কত কষ্ট। আল্লাহ, তুমি আমার জাহান্নামের মাঝখান থেকে নিয়া তুমি আমার জাহান্নামের কিনারায় নিবা একটু। আল্লাহ কয়, শর্ত হইল তুই আর পরে কোনো আবদার করতে পারবি, পরে আর কোনো প্রশ্ন করতে পারবি, যা চাইবি একবারে চাইতে হবে, যা চাবি একবার চাইতে হবে, দ্বিতীয়বার চাওয়ার কোনো সুযোগ নাই। এই লোকটা কয়, ঠিক আছে আল্লাহ, আমি একবারে চামু, দ্বিতীয়বার আর চামু না। আল্লাহ কয়, ঠিক আছে, তোর আমি জাহান্নামের মাঝখান থেকে আইনা জাহান্নামের কিনারায় আনলাম। এখন জাহান্নামের কিনারা যখন আনছে, মোটামুটি ভালোই দিনগুলো কাটতেছে, কত বছর জাহান্নামের মাঝখানে কাটাইছে লোকটা। এবার মনে করেন যে ওই কষ্ট চাইতে এখন তার কষ্ট কম, ঠিক কিনা? এবার যখন জাহান্নামের কিনারা আনছে, এবার এটা জ্বলতে জ্বলতে একটু পরে আবার আল্লাহ ডাক দেয়, আল্লাহ কয় কি? কয়, আল্লাহ আরেকটা আবদার, আরেকটা ইচ্ছা আমার, তুমি কি পূরণ করবা? আল্লাহকে তুই না কইছিস আর কোনো চাওয়া চাবি নাই, এখন দেখি আবার চাইতেছ, এটা কেমন কথা? কয়, আল্লাহ এটাই শেষ, এটাই শেষ, আর কিছু কমো না। আল্লাহ আল্লাহ কিন্তু জানে এরপরে যে লোকটা আবার চাইবো, জানে কি জানে না? এখন কয়, আল্লাহ আমি কমজোরি বান্দা, এমনি একবার তুমি জানার মাঝখান থেকে জানাবে কিনা নাম ছিল একটু বেশি, এখন দুইবার চাওয়ার পরে তৃতীয়বার কি আর চাইতে পারি? আল্লাহ তুমি আমারে আরেকটা আবদার করবো। কি আবদার? আল্লাহ তুমি আমার জানার কিনার থেকে আমি জান্নাত যাইতে পারবো না, জানি জান্নাতে যাওয়ার দরকার নাই, তুমি আমার জান্নাত আর জাহান্নামের মাঝখানে লয়ে যাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন দিছে, আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে, এখন লোকটা কই আছে? জান্নাত আর জাহান্নামের মাঝখানে। কিন্তু এই লোকটা কোন আছে? আল্লাহ আমি জান্নাতে যাবো, এটা কোন? আল্লাহ নবী কয়, আল্লাহর তো ইচ্ছা আছে লোকটার জান্নাত দিত, এলিগে আস্তে আস্তে আনতাছে। এখন লোকটা সরাসরি কয় না আমি জান্নাতে যাবো। এখন আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ নবী বলেন, আল্লাহ তার চোখের সামনে এক পলকের জন্য জান্নাতটা তুলে ধরবে। কোন সুবহানাল্লাহ। জান্নাত যখন দেখছে পাগল হয়ে গেছে, এত সুন্দর জান্নাত, হ্যাঁ জীবনে কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনোদিন কোনো অন্তর কল্পনা করে নাই, এত সুন্দর জান্নাত দেখছে, পাগল হয়ে গেছে জান্নাত আর কি দেখলাম। এবার যখন জান্নাত দেখছে, এবার আল্লাহ ডাক দেখে, আল্লাহ শেষ আরেকটা ইচ্ছা। আল্লাহ এটাই শেষ। আল্লাহ তুই না কইছিলি যে আর আমার কাছে কোনো আবদার করবি না, এখন আবার আবদার করস। আল্লাহ শেষ আবদার এটাই। কি আবদার? কই আল্লাহ আমি জান্নাতে যাবো, কিন্তু জান্নাতে থাকবো না, খালি 1 মিনিট দেখে আমি 1 নজর দেখে আবার আয়া পড়বো। সুবহানাল্লাহ।
এখন এই অবস্থায় এই লোকটা যখন এই কথা বলছে, এখন আল্লাহ কয় তুই যদি জান্নাতে তোরা দিলাম, তুই তো কইছ জান্নাতে দিলে আবার বাইরে আবি, এখন তুই না পারস। আল্লাহ তোমার কি ক্ষমতা নাই আমি যদি না বের হই আমার গাটটা দিলে বাইর করে দেওয়ার ক্ষমতা কি তোমার নাই? সুবহানাল্লাহ। আল্লাহ কথা ঠিক, ওই হিসাবে দেওয়া যায়, ঠিক আছে তোরা আমি দিলাম, একটু সময় লেগে জান্নাত দিয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। এখন যখন দিয়ে দিছে, এখন হ্যাঁ যে ভিতরে ঢুকছে আর বাইরো না। এখন যখন বাইরো না, আল্লাহ কয় তুই বাড়িতে না? কয় আল্লাহ বাড়িতাম না। সুবহানাল্লাহ। কয় তুই না কইলে যে বাইরে এখন তুই বাইরস না, এটা কেমন কথা? কয় আল্লাহ তোমার ইজ্জত সম্মান কম না বেশি? আল্লাহ কয় আমার ইজ্জত সম্মান তো বেশি। কয় আল্লাহ তোমার ইজ্জত সম্মান বেশি হইলে কিন্তু আমি জান্নাতে থাকবো। কয় কেমনে কি? কয় কেমনে কি? কয় আল্লাহ দুনিয়ার মানুষের সৃষ্টি করছে নাপাক পানি দিয়া, দুনিয়ার মানুষের যেই পানি দিয়ে বানাইছো এই পানি দিয়ে বানা, দুনিয়ার মানুষের কি ওয়াদা করবো আর কি ওয়াদা খেলাফ করবো, ঠিক কিনা? দুনিয়ার মানুষ ওয়াদা খেলাফ করলে কি না করলে কি আল্লাহর বোঝাইতেছে আর কি, ঠিক কিনা? এই লোকটা ডাক দেয়া কয় প্রভু দুনিয়ার মানুষের যে ওয়াদা করি ওয়াদা পর খেলাফ করে, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, দুনিয়ার মানুষের সম্মান আছে বা কতটুকু আর যাবি বা কতটুকু? আমি মানুষ জাহান্নামের কয়লা, আমার সম্মান আছে বা কতটুকু, যাবি বা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ওয়াদা আমি আল্লাহ পালন করতেও পারি নাও করতে পারি, আমার ইজ্জত সম্মান আছে বা কতটুকু, যাবি বা কতটুকু? আল্লাহ তুমি যুল জালালি ওয়াল ইকরাম, তোমার সম্মান বড় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওয়াদা বড় দামি ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি কোনোদিন কোনো ওয়াদার বরখেলাফ করতে পারবা? আল্লাহ কি কোনোদিন কোনো ওয়াদার বরখেলাফ করবে? হ্যাঁ প্রভু, আমি যে ওয়াদা করেছি আমার ওয়াদা আমি যদি ভঙ্গ করি আমার ইজ্জত যাবে বা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন আমি হলাম সৃষ্টি, তুমি হইলা স্রষ্টা। আল্লাহ সৃষ্টি ওয়াদা ভঙ্গ করবে কি আর ওয়াদা করবে কি? আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে ওয়াদা আমার সঙ্গে করেছো ওই ওয়াদা যদি তুমি ভঙ্গ করো তাহলে তোমার ইজ্জত যাবে না থাকবে। আল্লাহ কই তাহলে তোমার ইজ্জতের হানি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত যদি তুমি রাখতে চাও আমার সাথে তুমি একটা ওয়াদা করেছো। আল্লাহ কই তোর সাথে আমি আবার কি ওয়াদা করলাম? তোর লোকে আমি আবার কি ওয়াদা করলাম? তুই না ওয়াদা করছ যে জান্নাতের ভিতরে ঢুকবে আর বাইরে যাবি, এটা তোর ওয়াদা ছিল। আর আমি আল্লাহ কি ওয়াদা করলাম? আমার সাথে ডাইরেক্টলি কোনো ওয়াদা তুমি করো না, ইনডাইরেক্টলি পবিত্র কোরআনের ভিতরে একটা ওয়াদা তুমি করেছিলে। আল্লাহু আকবার। হ্যাঁ প্রভু, ওই ওয়াদা তুমি কি ওয়াদা করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ডাইরেক্টলি কোনো ওয়াদা যদি আমার সঙ্গে তুমি নাও করে থাকো কিন্তু পবিত্র কোরআনের ভিতরে তুমি ওয়াদা করেছিলা ঈমান আর নেক আমল নিয়ে যে ব্যক্তি কবরে আসবে, আর তোমার নবীও বলেছিল ঈমান নিয়ে যে ব্যক্তি কবরে আসবে তুমি বলেছিলা খালিদিনা ফিহা, জান্নাতের ভিতরে যে ব্যক্তি একবার ঢুকবে ঢুকতে যদি পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবাদুল আবাদ চিরস্থায়ী জীবনের জন্য তার জান্নাতের মালিক বানায় দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ যদি মানুষের
বাড়িতে দাওয়াত দেয়, এই মানুষ একদিনের মেহমান হয়, 2 দিনের মেহমান হয়, এই মানুষ 3 দিনের মেহমান হয়, বেশি দিনের জন্য কিন্তু মেহমান হইতে পারে না। মানুষ একদিনের জন্য যায় আবার নিজের বাড়িতে চলে আসে। কিন্তু তুমি তো বলেছিলা জান্নাতের মধ্যে তুমি যাদেরকে আপ্যায়ন করবা, জান্নাতের ভিতরে যাদেরকে তুমি জায়গা দিবা, আবাদুল আবাদ জিন্দেগিতে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আল্লাহ এবার তুমি আমি আমার ওয়াদা রাখি কি রাখি না এটা বড় বিষয় না। আল্লাহ তুমি তোমার ওয়াদা রাখবা কি রাখবা না কও। আল্লাহ কয় আমি আমার ওয়াদা পূরণ করতে গিয়ে আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায় দিলাম। সাধারণ জান্নাত না, তুই সবচেয়ে কমজোর ঈমানদার, সবচেয়ে দুর্বল ঈমান তোর জন্য আমি আল্লাহ রাখছি এক দুনিয়া না, এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত। লোকটারে খাতা দিছে, কলম দিছে, জান্নাত তো পাইলি, এবার কি কি লাগবো ক লিখতে থাক। কলম দিছে, এবার লোকটা লেখা শুরু করছে, বাড়ি লাগবো, গাড়ি লাগবো, খাদেম খোদাম হুর গিলমান বউ লাগবো। কারণ দুনিয়ার মানুষের চাহিদার কোনো শেষ। দুনিয়ার মানুষের 1 লাখ আছে আর 5 লাখ চায়, 1 কোটি আছে আর 10 কোটি চায়, ঠিক কিনা? দুনিয়ার মানুষ খালি চাইতেই থাকে। আল্লাহ নবী কয় এই লোকগুলা, এই বান্দাগুলা কবরে যাওয়ার আগ পর্যন্ত মানে 3.5 হাত মাটি ছাড়া এদের আশা কেউ পূরণ করতে পারবে না। এখন আসেন, এখন যখন দিছে তার লেখবার লিখতে লিখতে শেষ হয়, এখন তার কত কিছু দরকার। এখন লেখতেছে কত কিছু, কিন্তু লেখা শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, আরে বান্দা এই কলম দিয়া এই খাতার মধ্যে তুই লিখতে থাকবি, তুই লিখতে থাকবি, কিন্তু তোর চাহিদা পূরণ হবে না। আমি আল্লাহ জানি। এই মুহূর্তে কলম রাইখা দে, খাতা রাইখা দে, তোর মনে যা চাইবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মনের চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে একটা মুহূর্ত দেরি করব না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, জান্নাতের ভিতরে যখন মানুষ চলে যাবে তখন জান্নাতের আরাম আয়েশ কত জাননি কল্পনা করবে। ওহরে ওই যে পাখি দেখা যায়, ওই পাখিটা দেখতে এত সুন্দর, খাইতে না জানি কত ভালো লাগবে। এই লোকটা এবার পাখিটা এনে এবার খাইতে চাইবে, কিন্তু তার মনে তো কল্পনা হইছে পাখি খাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিকে তার মনে কল্পনা করতে দেরি হবে, পাখিটা তার সামনে কাবাব হইয়া গোশত বোনা হয়ে আসতে 1 সেকেন্ড দেরি হবে না। এই লোকটা এবার পাখির গোশত খেয়ে শেষ করবে। পাখির গোশত যখন খাবে, পাখির গোশত খাইয়া হাড্ডিগুলো চাবায় রাখছে। হাড্ডিগুলো চাবায় রাখার পরে এবার তাকে দেখবে ওই যে আগে জীবন্ত পাখি উড়াল দিয়ে যাচ্ছিল, সে এই পাখির গোশত খাওয়ার কারণে হাড্ডিও তো চাবায় খায় রাখছে নিচে। এই হাড্ডি থেকে, চাবানো হাড্ডি থেকে আবার আগের মতো জিন্দা উড়ন্ত পাখি হয়ে উড়াল দিয়ে চলে যায়। আমার মুসলমান বন্ধুগণ, এই জান্নাত পেতে হলে কয়টা শর্ত? 2টা শর্ত, একটা ঈমান আর একটা নেক আমল। আল্লাহ কয় ঈমান আর নেক আমল যাদের আছে এরা দুনিয়াতেও শান্তি, পরকালে মুক্তি। কোন সুবহানাল্লাহ। এটাই ছিল আমার আয়াতের মূল কথা। তাহলে আমরা নামাজ পড়বো না ছাড়বো? পড়বো না ইনশাআল্লাহ। এবং নিজে নামাজ পড়বো, নিজেদের পরিবারকে নামাজের জন্য উৎসাহিত করব, সুদ ঘুষ ছেড়ে দিব, আল্লাহর হুকুম রাসূলের তরিকা আমরা মানার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। আপনারা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।